হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আগের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন। তবে ছোট করে একটু বলে রাখি, আমাদের পুরী সিরিজের আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম পুরী থেকে আমরা কোনারক একদিনের জন্য গিয়েছিলাম এবং কোনারকে আমরা ছিলাম লোটাস ইকো রিসর্টে। সেই লোটাস ইকো রিসর্টে পার নাইট কত খরচা, কিভাবে যাবেন এবং এখানে কি কি অ্যাক্টিভিটিস আছে সমস্ত ডিটেলস তথ্য আমি আগের ভিডিওটিতে দিয়েছিলাম। আপনারা যারা আগের ভিডিওটি দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পুরীর ভিড়ভাট্টা এড়িয়ে শান্তিতে নিরিবিলিতে যদি দুটো দিন থাকতে চান তবে এটি একটি বেস্ট রিসর্ট। পুরীর স্বর্গদ্বার থেকে মোটামুটি 45 থেকে 50 মিনিট মতো ডিস্টেন্স কভার করে আমরা পৌঁছেছিলাম লোটাস ইকো রিসর্টে। স্বর্গদ্বার থেকে একটি টোটো নিয়ে আমরা পৌঁছেছিলাম এই রিসর্টে। টোটোতে ভাড়া পড়েছিল 700 টাকা মতো। পরদিন সকালে চেক আউট করে আমরা রওনা দিলাম পুরীর উদ্দেশ্যে। পুরীতে আমাদের হোটেল বুক করা ছিল, সেটি হলো ভিক্টোরিয়া ক্লাব হোটেল। পুরী সিরিজের প্রথম ভিডিওটিতে আমি ভিক্টোরিয়া ক্লাব হোটেলের পার নাইট কস্ট এবং সেখানকার সমস্ত ফেসিলিটিস আর কি কি বন্দোবস্ত আছে সমস্ত কিছু ডিটেলস আমি শেয়ার করেছি। পুরীর বিখ্যাত বাঙালি রেস্টুরেন্ট 16 আনা বাঙালিতে দুপুরের লাঞ্চ থেকে শুরু করে রাত্রে হোটেলের চাইনিজ ফুড ট্রাই করা সমস্ত তথ্যাদি আমি আগের ভিডিওটিতে আপনাদেরকে দিয়েছি। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শেয়ার করব পুরী থেকে জগন্নাথ মন্দির দর্শনের অভিজ্ঞতার কথা। সকাল সকাল হোটেলের সামনে থেকে একটি টোটো ভাড়া করে আমরা পৌঁছে গেলাম জগন্নাথ মন্দির। স্বর্গদ্বার থেকে পুরীর জগন্নাথ মন্দির পর্যন্ত টোটো ভাড়া পড়ে 100 টাকা মতো। তবে কোনো অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড থেকে অটো বা টোটো না নেওয়াই ভালো। এই মন্দিরটি খোলে ভোর 4টে থেকে রাত 10টা পর্যন্ত। মন্দির প্রাঙ্গণে সাধারণ দর্শনার্থীদের ভিড় সবসময় থাকে, তাই আপনারা মন্দির দর্শন করতে আসলে ভোরের দিক করে আসতে পারেন। এই মন্দিরের 4টি দ্বার। পুণ্যার্থীরা ভিড় করে থাকেন সাধারণত পূর্ব দ্বারে। এছাড়াও আপনারা প্রবেশ করতে পারবেন পশ্চিম এবং দক্ষিণ দ্বার দিয়ে। প্রতিটা গেটের পাশে আছে মোবাইল, শুজ এবং ব্যাগ রাখার জায়গা। জগন্নাথ মন্দির নিয়ে নতুন করে কিছু বলার নেই। এটি একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির যা বিষ্ণুর এক রূপ ভগবান জগন্নাথের উদ্দেশ্যে নিবেদিত এবং এটি তার স্থাপত্য এবং বার্ষিক রথযাত্রা উৎসবের জন্য বিখ্যাত। এটি একটি প্রধান তীর্থস্থান, বিশেষ করে বাঙালিদের মধ্যে জনপ্রিয় কারণ এর জগন্নাথ পূজার অন্তর্ভুক্তিমূলক প্রকৃতি যা বাঙালি বৈষ্ণব ধর্মের সাথে অনুরণিত। মন্দিরের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ দিক যা বাঙালি সংস্কৃতির সাথে একটা দারুণ সংযোগ বজায় রাখে। মন্দির দর্শন করে চলে গিয়েছিলাম মন্দিরের ঠিক অপোজিট দিকে একটি ভেজ রেস্টুরেন্টে, যার ভিডিও আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, চেক করে নিতে পারেন। এই রেস্টুরেন্টটি সম্পূর্ণ একটি ভেজ রেস্টুরেন্ট। আপনারা চাইলে এখান থেকে ভেজের যে কোনো রকমের আইটেম অর্ডার করতে পারেন। মন্দির দর্শন করে চলে এলাম আমরা আমাদের হোটেলে। দুপুরে লাঞ্চের জন্য আমরা গিয়েছিলাম পুরীর বিখ্যাত 16 আনা বাঙালি রেস্টুরেন্টে। সেখান থেকে অর্ডার দিয়েছিলাম ভেটকি পাতুরি, আলু ফুলকপির তরকারি, ডাল এবং ভাত। সঙ্গে ছিল চিকেন ডাক বাংলো। দুজনের জন্য এই আইটেমে আমাদের খরচ পড়েছিল 1044 টাকা মতো। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পুরীর মোহনা দেখার জন্য। স্বর্গদ্বার থেকে একটি টোটো নিয়ে আমরা পৌঁছে গেলাম মোহনার দিকে।
ভাড়া পড়েছিল 200 টাকা। আপনারা যারা পুরীর স্বর্গদ্বারের ভিড় অ্যাভয়েড করতে চান তারা পুরী থেকে কিছুটা দূরে গিয়েও থাকতে পারেন। স্বর্গদ্বার থেকে মোহনা যাওয়ার পথে অনেক হোটেল এবং রিসর্ট নতুন খুলেছে। প্রতিটা রিসর্টের ভাড়া শুরু হয় 2500 থেকে 3000। স্বর্গদ্বার থেকে মোহনা পর্যন্ত যেতে সময় লাগে মোটামুটি 15 থেকে 20 মিনিট। মন্দিরের কাছাকাছি রেস্টুরেন্ট খুঁজলে আপনারা যেতে পারেন দ্য গ্র্যান্ড ভেজ রেস্টুরেন্ট, যেটি ভেজিটেরিয়ান খাবারের জন্য বিখ্যাত। এছাড়া আপনারা যদি খাজা কেনার পরিকল্পনায় থাকেন তবে মন্দিরের দক্ষিণ দ্বারের ভিতরের গলি দিয়ে একটি দোকান নতুন খুলেছে যেটির নাম টেস্ট অ্যান্ড টুইস্ট। তবে মোহনা থেকে কিছু দূরে গিয়ে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রকল্প উড়িষ্যার যোগাযোগ ব্যবস্থা এবং পর্যটন ব্যবস্থায় এক বড়সড় পরিবর্তন আনবে। এই বিমানবন্দরটি চিল্কা হ্রদের মোহনার কাছাকাছি তৈরি হবে, যা হ্রদ, সমুদ্র এবং শহরের সংযোগকে সহজ করবে। আধুনিক টার্মিনাল, উন্নত রানওয়ে, পর্যটন ব্যবস্থার সুবিধা এবং পরিবেশ বান্ধব অবকাঠামো এই বিমানবন্দরের বৈশিষ্ট্য হবে। মোহনা ঘুরে সেই টোটো চড়েই আমরা চললাম আমাদের স্বর্গদ্বারের উদ্দেশ্যে। মোহনা থেকে ফেরার পথে দর্শন পেলাম বিপত্তারিণী মন্দিরের। দর্শন শেষ করে চলে এলাম পুরীর স্বর্গদ্বারের সামনে মার্কেটে কেনাকাটি করার জন্য। কিছুক্ষণ সি বিচে বসে থাকার পর চলে গেলাম আমরা হোটেলের উদ্দেশ্যে। পরদিন সকালে ব্রেকফাস্টের জন্য আমরা নিয়েছিলাম ডিম টোস্ট। দুপুরে লাঞ্চের জন্য নিয়েছিলাম ডিমের ঝোল, ডাল আর তার সাথে আলু পোস্ত। নেক্সট ডে আমাদের ছিল চেক আউট, তাই সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়লাম বাকি কেনাকাটা করার জন্য। স্বর্গদ্বারের পিছনের মার্কেট থেকে টুকিটাকি কিছু জিনিস কিনে চলে গেলাম ব্রেকফাস্ট সারতে।
আজকের এই ভিডিওটা তবে আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পুরী সিরিজের লাস্ট ভিডিও নিয়ে।